দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যেই থামিয়ে দিতে পারেন। ক্ষমতা গ্রহণের পর তিনি এ নিয়ে উদ্যোগী হন, কিন্তু এখনও ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে পুতিনকে রাজি করাতে পারেননি ট্রাম্প। বলা হচ্ছে কয়েকবার চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছেও ছিলেন তিনি, তবে কাজের কাজ কিছুই হয়নি। তারপরও থেমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। 15 জুলাই এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মস্কোতে ইউক্রেনের হামলা চালানো উচিত হবে না। এ হামলা হলে বিশ্ব বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইউক্রেনের উচিত হবে না সেই রাস্তায় হাঁটা। তার এই মন্তব্য শুধু যুদ্ধনীতি নিয়ে নয়, বরং পশ্চিমা বিশ্বের নীতির ওপরই বড় এক প্রশ্ন ছুড়ে দিল। ট্রাম্প বরাবরের মতোই ভিন্ন সুরে, যেখানে যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমা দেশ কিয়েভের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে, সেখানে তিনি সতর্ক করেছেন ইউক্রেনকে যেন সীমারেখা লঙ্ঘন না করে। পরীক্ষিত বন্ধুর কাছ থেকে এমন বার্তা বেকায়দায় ফেলেছে প্রেসিডেন্ট জেলেনস্কিকে। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইউক্রেনের পক্ষ থেকে মস্কো সহ রাশিয়ার অভ্যন্তরে কৌশলগত হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ন্যাটো জোটও ধীরে ধীরে আরও আগ্রাসী অবস্থানে যাচ্ছে। ট্রাম্পের মতে একটি ভুল সিদ্ধান্ত গোটা মানবজাতিকে পরমাণু বিপর্যয়ের কিনারায় নিয়ে যেতে পারে। একদিকে এটি শান্তির বার্তা, অন্যদিকে অনেকেই বলছেন ট্রাম্প যেন রাশিয়ার স্বার্থ রক্ষা করতেই এই বক্তব্য দিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি নিছক মতামত নয়, বরং 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের কৌশলগত অবস্থানও। আমি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতোই না বহুবার এই দাবি করা ট্রাম্প এবার সরাসরি ইউক্রেনের কৌশলের বিরুদ্ধে গিয়ে যেন নিজেকে শান্তির দূত সাজার ভাবমূর্তিকে পোক্ত করছেন। তবে প্রশ্ন থেকেই যায়, এই মন্তব্য কি সত্যিই যুদ্ধ থামাতে ভূমিকা রাখবে, নাকি রাশিয়ার পক্ষে এক নৈতিক ঢাল হয়ে উঠবে? নুসরাত শোভা, সময়ের আলো।